যেদিন থেকে তুমি তোমার মধ্যেকার রাগ, লোভ, হিংসা, ঘৃণা এবং অহংকারকে তুমি কন্ট্রোলে আনতে পারবে, সেই মুহূর্ত থেকেই, সেই পর মুহূর্ত থেকেই তোমার মধ্যেকার আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে, আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ হবে এবং তুমি আধ্যাত্মিক সেই যাত্রাপথ তোমার আরো ক্রিস্টাল ক্ল্যারিটির সাথে হতে চলেছে। তো তুমি তোমার মধ্যেকার রাগ, লোভ, হিংসা, অহংকারকে কখনোই পুরোপুরিভাবে বর্জন করতে পারবে না। বাট হ্যাঁ, তুমি তোমার সেই নেগেটিভ সত্তা বা তোমার সেই এনার্জিকে, যেটাকে তুমি ব্যালেন্স করতে পারো, সেই রাগ, লোভ, হিংসা এবং ঘৃণা ও অহংকারকে তুমি ব্যালেন্স করতে পারবে। তো এই জিনিসটাকে কন্ট্রোলে আনলে বা ব্যালেন্সে আনলে তুমি তোমার মধ্যেকার সেই ঐশ্বরিক সত্তাকে জাগরণ করতে পারবে খুব সহজেই। এবং সেই সাথে তোমার মধ্যেকার যে গুরুতত্ত্ব বা যে গুরুর যে এলিমেন্টাল পাওয়ার, সেই পাওয়ারটা তোমার মধ্যে জাগতে শুরু করবে এবং সেই সাথে তুমি অভ্যন্তরীণ যে শক্তির মাধ্যমে গাইডেন্স পাবা বা অভ্যন্তরীণ যে সত্তার মাধ্যমে সঠিক পথে এগোনোর জন্য কোন কোন বিষয়গুলো আমাকে ফলো করা দরকার, সেই সমস্ত ক্ল্যারিটির সাথে সেই বিষয়গুলো তোমার সামনে ফুটে উঠবে। বাট এটাই মাথায় রেখো যে তোমার মধ্যেকার যে রাগ, লোভ, ঘৃণা, হিংসা, অহংকার, এগুলোকে কখনোই মানে বাড়তে দিও না বা সেটাকে কখনোই তোমার উপরে উঠতে দিও না। সবসময় সেটাকে নিচেই কন্ট্রোলে রেখো, সেটাকে দাবিয়ে রাখার চেষ্টা করো বা সেই বিষয়গুলোকে সবসময় তোমার মধ্যে কন্ট্রোলে রাখার জন্য যা করার দরকার সেটা করো। বাট নিজের চেতনাকে বিকাশ করার জন্য, নিজের আধ্যাত্মিক জার্নিকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার এই বিষয়গুলোকে কন্ট্রোলে রেখে তোমার সেই ঐশ্বরিক সত্তাকে বাড়ানোর উপর কাজ করতে হবে। এবং যেই মুহূর্তে থেকে তুমি সেই নেগেটিভ যে সমস্ত আমাদের মধ্যেকার প্যাটার্ন রয়েছে, অর্থাৎ রাগ, লোভ, হিংসা, ঘৃণা, এই বিষয়গুলো, অহংকার স্পেশালি, তো এই বিষয়গুলো যখন তুমি কন্ট্রোলে নিয়ে আসবে, অটোমেটিক্যালি তোমার মধ্যেকার সেই ঐশ্বরিক সত্তার জাগরণ বা গুরুতত্ত্বের জাগরণ বা তোমার মধ্যেকার যে আহ তোমার সত্তার যে জাগরণ, সেগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে হতে থাকবে এবং তুমি ক্রিস্টাল ক্ল্যারিটির সাথে দেখতে পাবে তোমার কোন পথে যাওয়া উচিত এবং কোন পথে এগোনো উচিত। আর সেই সাথে একটা কথা সবাইকে বলে রাখি, গুরু তত্ত্ব বা গুরুর যে ভূমিকা অলওয়েজ তোমার মধ্যেই রয়েছে এবং তুমি চাইলে সেই গুরু তত্ত্ব বা গুরুর যে ঐশ্বরিক শক্তির সাথে ইজিলি তুমি কানেক্ট হতে পারবে। তার জন্য তোমার মনকে পরিষ্কার রাখা দরকার, তোমার শরীরকে পরিষ্কার রাখা দরকার। শরীরকে পরিষ্কার রাখার অর্থ এটাই যে আমি আমার এলিমেন্টাল পাওয়ার, আমার যে 5 এলিমেন্টাল পাওয়ারকে আমার অ্যাওয়েকেন রাখা, আমার 5 এলিমেন্টাল পাওয়ারকে জাগ্রত রাখা। তার জন্য বেশি কিছু না, তোমরা যারা হিলিং প্র্যাকটিস করছো প্রপার লেভেলে হিলিং প্র্যাকটিস করো, তোমরা যে মেডিটেশন প্র্যাকটিস করছো প্রপার লেভেলে মেডিটেশন প্র্যাকটিস করো। তুমি কি অ্যাচিভ করেছো, তুমি কি অ্যাচিভ করোনি, সেগুলো জনসমক্ষে সবার কাছে বলার কোনো প্রয়োজন নেই। কি তুমি বলবে, কি তুমি বলবে, সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তো তোমার যে অভিজ্ঞতা, তোমার যে এক্সপেরিয়েন্স, সেটা সবসময় যে সবাইকে বলতে হবে এর কোনো বাধ্যকতা নেই। আর এর জন্য তোমাকে কেউ ফোর্সফুলি কোনো কিছু করে বলতেই হবে এমন কোনো বিষয় নেই। তুমি কি বলবে, কি না বলবে, সেটা সম্পূর্ণ একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, একটা কথা, নিজের যে আধ্যাত্মিক যাত্রাপথে যে অভিজ্ঞতা করছো, সেই সমস্ত অভিজ্ঞতাগুলোকে নিজের মধ্যেই রেখো এবং ভিতরে ভিতরে সেই অভিজ্ঞতাকে আরো 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 ডিপলি নিয়ে যেতে যা করার দরকার হয়, যেভাবে এগোনোর দরকার হয়, সেইভাবে তোমরা এগোতে থাকো। একটাই কথা ভাববে, নিজের লক্ষ্যে, নিজের যে জার্নিতে, নিজের যে যাত্রাপথে শেষ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনো কিছু কাউকে রিভিল করো না, কোনো কিছু কাউকে বলতে যেও না। একটাই কথা, নিজের মধ্যে সেই ঐশ্বরিক সত্তাকে জাগিয়ে তোলার জন্য তোমার এই অহংকার, লোভ, রাগ, ঘৃণা এবং এই সমস্ত প্যাটার্ন গুলোকে তুমি কন্ট্রোলে আনো। অটোমেটিক্যালি দেখবে তোমার রাস্তার যে ক্ল্যারিটি, তোমার সামনে রাস্তার যে আহ কোন পথে এগোতে হবে, কিভাবে এগোতে হবে, এই সমস্ত বিষয়গুলো তোমার মধ্যে অটোমেটিক্যালি পরিষ্কার হতে থাকবে। এটাই হচ্ছে বিষয়। তো নিজেদের মধ্যে সেই ঐশ্বরিক সত্তাকে জাগিয়ে তোলো এবং সেই সমস্ত এনার্জিকে ব্যালেন্স করো, কন্ট্রোলে নিয়ে এসে নিজের লাইফকে আরো এবং আরো ভালোর পথে নিয়ে যাও। সবার আধ্যাত্মিক চেতনার মানে উন্মোচন হোক, সবার মধ্যে সেই আধ্যাত্মিক চেতনা বেড়ে উঠুক, সবার ভালোভাবে লাইফে উন্নতি হোক, এটা আমি মন থেকে প্রে করছি এবং তোমরা তোমাদের জীবনে আরো 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 ভালোভাবে এগিয়ে যাও।